نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا إذ جاءهم بأسنا تضرعوا ولكن قست قلوبهم সম্মানিত সুধী, আমরা জানি যে আমাদের দেশের বর্তমান অবস্থা অত্যন্ত ভয়াবহ। বিশেষ করে পূর্বাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে, প্রাকৃতিক দুর্যোগ বন্যার কারণে মানুষের অবস্থা অত্যন্ত ভয়াবহ। তো এই মুহূর্তে একজন মুসলমান হিসাবে আমাদের করণীয় কী, তো আমরা অল্প সময়ের মধ্যে জানার চেষ্টা করব। তো এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় হলো আল্লাহর প্রতি রুজু হওয়া। কারণ মহান আল্লাহ তাআলার হুকুম দুই ধরনের হয়ে থাকে, একটা হলো আদেশ নিষেধের হুকুম, আরেকটা হলো প্রাকৃতিক হুকুম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে প্রাকৃতিক যে নিয়ম কানুন রয়েছে, বাতাস এটা আল্লাহর হুকুমে প্রবাহিত হয়, এমনিভাবে পানি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়। তো এই প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ তাআলা কেন দিয়ে থাকেন? মূলত এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ দিয়ে বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করে থাকেন। যেমনটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আনআমের 43 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, ফালাউলা ইয জাআহুম বাসুনা তাদাররু। আল্লাহ বলতেছেন যে যখন প্রাকৃতিক দুর্যোগ আসে তারা কেন অনুনয় বিনয় হয় না, অর্থাৎ তারা কেন আমি আল্লাহর দিকে রুজু হয় না। আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য বিভিন্ন সময় এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ দিয়ে থাকেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলতেছেন, ওয়ালাকিন কাসাত কুলুবুহুম। যেখানে প্রাকৃতিক দুর্যোগ দেওয়ার পরে আল্লাহর প্রতি রুজু হওয়ার কথা ছিল, সেখানে আমরা উল্টোভাবে আমাদের অন্তর আরও কঠিন হয়ে গিয়েছে, দিন থেকে বিমুখ হয়ে গিয়েছি। কাজেই এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যারা রয়েছেন তাদের কাজ হলো আল্লাহর কাছে তওবা ইস্তিগফার পড়া। এবং আমাদের কাজ কি? আমাদের কাজ হলো যারা প্রাকৃতিক দুর্যোগের শিকার তাদের পাশে আমাদের যার যে পরিমাণ সামর্থ্য রয়েছে ওই সামর্থ্যটুকু নিয়ে তাদের পাশে দাঁড়ানো। এবং আপনার যদি অর্থ দিয়ে সাহায্য করার সামর্থ্য না থাকে, তাহলে আপনি শ্রম দিয়ে তাদেরকে হেল্প করবেন। যেমনটা আমরা দেখেছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের মধ্যে স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য প্রায় হয়তো আজকের ঘটনা, সেখানে ১৫০০ মানুষ আজকে স্বেচ্ছায় শ্রম দেওয়ার জন্য উপস্থিত হয়েছে। কাজেই যাদের আর্থিকভাবে সাহায্য করার সামর্থ্য রয়েছে তারা অর্থ দিয়ে সাহায্য করবে, যাদের শ্রম দিয়ে সাহায্য করার সামর্থ্য রয়েছে তারা শ্রম দিয়ে সাহায্য করবে, আর যাদের শ্রম এবং আর্থিক কোনোভাবেই সাহায্য করার সামর্থ্য নেই তারা তাদের জন্য দোয়া করবেন। কারণ হাদিসের মধ্যে আসছে, যতক্ষণ পর্যন্ত মানব জাতি তার এক ভাই আরেক ভাইয়ের সাহায্যে এগিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য তার উপরে বিদ্যমান থাকবে। আর যখন থেকে তার অপর ভাইয়ের উপর সাহায্য করা বন্ধ হয়ে যাবে, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে যে সাহায্য আসার কথা তার উপরে ওই সাহায্যটাও বন্ধ হয়ে যাবে। কাজে এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো পবিত্র কোরআনের সূরা আনআমের আলোকে আমরা বুঝতে পারলাম, যারা আমরা এই সমস্ত দুর্যোগের মধ্যে পড়ে গিয়েছি, আল্লাহর প্রতি রুজু হওয়া, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করা। আর আমাদের কাজ হলো যাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদে রেখেছেন তাদের কাজ হলো আর্থিক শ্রম যে যেভাবে পারবো তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, বিশেষ করে অন্তত তাদের জন্য দোয়া করা যেন আল্লাহ তাআলা এই ধরনের দুর্যোগ থেকে তাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুন।